তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে কিন্তু গনে পঞ্চমী, প্রায় মরানি লেগে গেছে। আর দু একদিন মাছ ধরা যাবে নাকি? হ্যাঁ, দু একদিন মাছ ধরা যাবে। আর এখন কিন্তু আমি আর সুকুমারদা বেরোবো, গিয়ে এখন আমাদের চারা ধরতে হবে। আজকে চারা অল্প আছে, যে সুকুমারদার হাতে জাল রয়েছে, এখন এই নদীর পাড়ে চলে এসেছি জাল খাওয়াবো। আর জল লাগবে কিন্তু এখনও 2 ঘন্টা পর। আমরা তার ভিতরে কিছু চারা ধরে রেডি করে নেবো, তারপরে আমরা সারা রাত মাছ ধরবো। আজকেও কিন্তু দুটো খেয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। মাছ কিন্তু এখন মোটামুটি হচ্ছে, তাই তো সুকুমারদা? সকালে কতটা হইলো? সকালে কতটা মাছ হইলো আজকে? টোটালে মাছ হয়েছে 16 কিলো। টোটাল কিন্তু 16 কিলো মাছ ধরেছিলাম আমরা কালকে রাত্রে। মানে এর আগের ভিডিও আপনারা দেখে নেবেন। আর এখনও বেরোচ্ছি সেইভাবে। আমাদের কাছে 350 বসি আর 2জন লোক, আর আমাদের ছোটো একটা নৌকা বসি আরও 150 দিতে পারিনি। বন্ধুরা, আমরা কিন্তু খালের মুখে যাচ্ছি একটা। যদি মাছ হওয়ার ওই এক খেয়ে অনেক মাছ হবে। না না, জাল রেডি করো, জাল রেডি করো। নিচে গেরামি মারি দে। আস্তে আস্তে আস্তে। এই কাদা বর্ষা ঠান্ডার ভিতরে কিন্তু আমাদের চারা ধরতে হবে। আমি এখানে ব্যাগ নিয়ে দাঁড়াই, সুকুমারদাই খালের মুখটা একটা খ্যাপ মেরে আসুক। জল কমে গেছে না? পড়েছে কটা? একটা লেজ বেরোয় গেছে। মাছ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এই যে অনেক মাছ পড়েছে। ওদা গুনে গুনে নেবো না 200 পিস? মাছ কিন্তু এই যে এক খাওয়ার মাছ, অনেক মাছ। দাদা কিন্তু আবার নিচে নেমে গেছে। দাও একটা। আমাদের এই দ্বিতীয় খাবে কিন্তু প্রথম খাবার চেয়ে বেশি মাছ পড়লো। এখানে এক খাওয়ার মাছ আছে, আর এই যে পাশে এক খাওয়ার মাছ। সুকুমারদা কিন্তু আবার যাচ্ছে। মারো, ওই কুল দিয়ে মারো। মাছ কিন্তু বন্ধুরা মোটামুটি হচ্ছে, আর আমাদের জাল ফেলাও চলছে। হ্যাঁ হ্যাঁ, জায়গা তো ভালো না বন্ধুরা। মাছ কিন্তু, চিংড়ি মাছ কিন্তু এই উপরের দিকে অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা, ওই সামনে দাও, ওইখানে দাও, মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ। বন্ধুরা, আমরা কিন্তু জাল ফেলে নৌকার কাছে চলে এসেছি। ব্যাগে অনেক মাছ আছে, আর এই যে আমাদের খাবারের ব্যাগ, আমাদের রাত্রের পোশাক। সুকুমারদের গ্রাফি তুলছে, কারণ একটু পরে জল লাগবে, আমাদের বড়শি ফেলাতে হবে, হাতে সময় কম। আসো আসো আসো। বন্ধুরা, আমরা নৌকা চালিয়ে এই দ্বীপের পাড়ে চলে এসেছি, আর এখানে গ্রাফি করে দিয়েছি। এবার বড়শি কাটবো, কারণ কুলে কিন্তু অলরেডি জ্বরের টান পড়ে গেছে। আমাদের অল্প সময়ের ভিতরে 350 বড়শি কাটতে হবে। সুকুমারদা কিন্তু তাড়াহুড়ো করছে। আর আমাদের ব্যাগে কিন্তু সেই চারাগুলো আছে, যেগুলো এক্ষুনি ধরে নিয়ে আসলাম। সব ওই একটা ওই গাবদান আর একটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কাটবো সব মাছ। ওই টোটাল 10-12টা খ্যাপ দিয়েছি, বলো সুকুমারদা। আর এই যে মাছ, একটা বড় বাগদা আছে, আর কটা পার্শে মাছ। চিংড়ি মাছের সাইজ ছোট। এই পাওয়ার ভিতরে একটা বাগদা পেয়েছি, বড় একটু। আরে আরে আরে, এই বাগদা দিয়ে চার করা হবে কিন্তু। দেখো কয় টুকরো হবে এটা? একটা, দুটো, তিনটে, পুরো একদম পুরো কুচি কুচি করে ফেললো মাস্টারে। এই বাগদার থেকে বড় একটা হন্ডে চিংড়ি। চারার অভাবের জন্য আমাদের কি করা লাগছে, সময় কম, তারপর আবার ঠান্ডা, বেশিক্ষণ নামাও যায় না জলে। হ্যাঁ, ওগুলো দুটো করে দাও, বেশি করে না। তো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি চারা আমাদের 200-300 মতো হবে। আর এর থেকে একটা গাবদানা যাবে, একটা চিংড়ি মাছ। দেখুন সব টাটকা টাটকা মাছ। বন্ধুরা, আমরা এই চারা গাঁথা শুরু করে দিলাম। এখন থেকে চারা গাঁথতে 1.5 ঘন্টা চারা গাঁথতে লাগবে। 1.5 ঘন্টা পরে আমরা চারা গাঁথা হয়ে গেলে দোন ফেলবো, আর গঙ্গা একটু সাহায্য করে দেবে। হ্যাঁ আজকে চারা গাঁথতে, হ্যাঁ আজকে একটু করতে হবে, নাহলে লেট হয়ে যাবে। না, তুমি গাঁথা শুরু করো, আমি শুরু করে দিলাম। হ্যাঁ দাও, আমি ও পাশে শুরু করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রথম বসি। প্রথমে একটা চিংড়ি মাছ দিয়ে দাও, ভালো থাকে।
দুজনে মিলে গাঁথবো, তাড়াতাড়ি হয়ে যাবে রে, জ্বর আসার আগে। এক ঝুড়ি, এক ঝুড়ি, প্রথম বসি এক ঝুড়ি। ব্যাস ঝপঝপ করে গাঁথো। সুকুমার দা, আশেপাশে কত লোক বেরোয়েছে আজকে? তিনজন গেছে ওই মাথায়, তিনজন লোক বেরিয়েছে মানে, কিন্তু এদিকে এসেছে চারজন মনে। ওখান থেকে চারা গাঁথা হচ্ছে, পাশে মাঝে যাচ্ছে ওটা, আর এই যেখানে সুন্দর করে সাজানো হচ্ছে। বন্ধুরা, আমি আর সুকুমার দা মিলে আমরা 350 বসি গেঁথেছি। এ পাশে একটা 200 সেট আছে, আর এই যে এই পাশে একটা আছে হচ্ছে 140টা মতো। এই যে টোটাল হচ্ছে আমাদের 2টো সেট হয়েছে। বন্ধুরা, আগে কিন্তু আমাদের এই ছোটো সেটটা পড়বে, আর আমাদের গ্রাফে ঘোষণা হলো এক্ষুনি। সুকুমার দা, আজকে চাদর পে করায়, চাদর পে করায় 4-10টা আজকে কিন্তু বসে একটু আস্তেই ফেলানো হচ্ছে, ধীরে সুস্থে ফেলানো হচ্ছে, জ্বরের টান আছে এখনো। আমাদের কিন্তু প্রথম সেট, আর অল্প কিছু বসে বাকি আছে। সুমন দা, দাও বসে দাও। এই হচ্ছে আমাদের 200 বসি পড়ছে এবার। ওই সামনে কিন্তু একটা নৌকায় বসি পড়ছে, আর এই পাশ থেকে একটা নৌকা বসি ফেলে দিয়ে চলে গেছে। এর টানটা মনে হয় ইয়েতে চলতেছে। বন্ধুরা, আমাদের কিন্তু আর বেশি বসি বাকি নেই, অল্প কিছু বসি বাকি আছে। এই কটা বসি পড়লে মোটামুটি এখনকার মতন কিন্তু দিবা কি শীতে ফাটিতে চালিয়ে নাই, আমাদের বসি পাতা কমপ্লিট হয়ে যাবে। এই শেষ দিলাম। আর এই যে আধ ভাঙা চাঁদ উঠেছে আকাশে, লাল, একদম টকটকে লাল। বন্ধুরা, আমাদের কিন্তু বড়শি পাতা হয়ে গেছে, 340টা বড়শি পাতলাম। আর কি বলুন তো, এখানে নদীটা অনেক ছোট তো, আর 3-4 জন বড়শি দিয়ে এক লাইন থেকেই বড়শি দিচ্ছে, যার জন্য একটু তাড়াহুড়ো করে পাততে হয়। এর আগে ও বড়শি পাতবে, ওর আগে এইভাবে হচ্ছে, এইভাবেই চলে কিন্তু বেশ মোটামুটি গনের কদিন এখানে। তো যাই হোক, আমাদের বড়শি ভালোভাবে পাতা হয়ে গেছে, আমাদেরও মানে সুকুমারদারও মোটামুটি পছন্দ হয়েছে বড়শি পাতা আজকে। আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, তারপর প্রায় 2-3 ঘন্টা পর যাবো বড়শি তুলতে। আমাদের সঙ্গে থাকবেন, দেখি আজকে কত কি মাছ ধরে আপনাদের দেখাতে পারি। সুমদা, তাহলে খাওয়া দাওয়া হবে এবার? কী নিয়ে আছে দেখি তো তুমি? আরে তোমার বিশাল ব্যাপার তো, গোলা রুটি, আর এই পাশে আছে কিন্তু ভাত তরকারি, এই সকালের যে গাংরা টাংরা মাছের ঝোল, আর এই যে গোলা রুটি। চিনি দিয়ে বানানো তাই তো? একবারে মিষ্টি দেওয়া আছে। 2 রুটি তো হয়ে যাবে তো? হ্যাঁ, বেশি হয়ে যাবে। তাহলে এইবার থেকে খাওয়া দাওয়া শুরু হোক নাকি? হ্যাঁ, একদম সেই টেস্ট। খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু আমাদের বিছানা করা হচ্ছে নৌকায়। এই ছোট্ট একটুখানি জায়গা, দুজনের ভিতরে শুয়ে থাকবো, 1-2 ঘন্টা মতন শুতে পারবো। আর এদিকে চাঁদ উঠেছে, কত সুন্দর লাগছে দেখুন। এই সামনে জঙ্গলের উপরে চাঁদ উঠেছে, আর অর্ধেক ভাঙা চাঁদ। আমাদের কিন্তু ইটের গ্রাফিটা উঠে গেল, এবার সমস্ত বর্ষিগুলো উঠবে। সময় 1টা বাজে, আমরা দোন টানা শুরু করলাম। এবার দেখতে থাকুন কি হয়। আমাদের বড়শি টানা কিন্তু চলছে। আরে আরে আরে, আজকে বৌনিতে কিন্তু অন্যরকম মাছ উঠলো। এই বনিতে আজকে অন্যরকম মাছ উঠেছে, এটা ভোলা। এগুলো হচ্ছে যে ছুঁচো ভোলা। রংটা দেখুন কত সুন্দর,
এই মাছ কিন্তু প্রায় 5-7 মিনিট পরে সাদা হয়ে যাবে। এইসব করতে নেই। আর একটা ভোলা মাছ কিন্তু, এটা হচ্ছে গরু ভোলা, এই হচ্ছে ভোলা, গরু ভোলা। আবারও কিন্তু বড়শি টানা চলছে। গরু ভোলা আমাদের। আবার গরু ভোলা। হ্যাঁ, এরপরে একটা ট্যাংরা মাছ আছে হয়তো। এরপরে একটা ট্যাংরা মাছ আছে। আয় আয় আয়। গাগা ট্যাংরা, এর জন্যই কিন্তু আমরা ছটফট করছিলাম যে কখন গাগা ট্যাংরা বাঁধবে। এই যে আরেকটা গাগরা। একটা আছে। এখানে একটা এইটা কাঁকড়া। পরে বসে একটা গাগরা। গাগরা গাগরা মানে কি? দেখো তো দেখি। কি রে, শোনকাটা নাকি? আজকে কিন্তু মাছ কিন্তু বিভিন্ন ধরনের মাছ উঠছে। আছে তো একটা। অনেকক্ষণ পর পর একটা করে গাগরা। আর একটা কাঁকড়া। কি বাজতেছে ইয়ে? তো বন্ধুরা আরো একটা মাছ উঠেছে, একদম পুরো দেশি ট্যাংরার মতো ছোট একদম। দেশি ট্যাংরার থেকে খারাপ যে। মাছের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, তাও দেখি বড়শি তো এখন অনেক আছে। কি ট্যাংরাটা? গাগরা। গাগরা মরণ গেলা গিলেছে একবারে। বন্ধুরা মাছ কিন্তু মোটামুটি একটা দুটো করে আসছে অনেকক্ষণ পর পর। খাবে? তুমি তো গালের ভিতরে আঙুল দিয়ে বসে তুলে নিয়ে আসছি। আচ্ছা, বন্ধুরা আরো একটা মাছ উঠেছে, গাগরা ট্যাংরা। মাছের সাইজ দেখেছো? আগের দিনের মতো না, বিশাল সাইজ। গাগরা। সুমনদা, এরকম করলে হবে মাছ? কোনোটা ভালো বড় মাছ টাছ আসলে তাও তো ভালো লাগতো। গাগরা। গাগরা এটা কি গাগরা এইগুলো? ওই রিটার বাচ্চা। টান টান। এই যে গাগরা। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তার ভিতরে বসে সুকুমার দা বসি টানছে। একটা আছে। একটা আছে। এই যে পরিষ্কার দুটো মাছ উঠলো, দুটোই কিন্তু গাগরা ট্যাংরা। বাগদা। সে বাগদায়? তাহলে বাগদাতে লাভ হয়েছে। সোনালি কাঁকড়া। আর একটা কাঁকড়া ট্যাংরা উঠলো। আর বসি তো বেশি বাকি নেই না কিছু মধ্যে, আমাদের কিন্তু এই বড় গ্রাফিটা উঠছে। যাক, একটা সেট উঠলো তাহলে। বন্ধুরা আমাদের কিন্তু সবে একটা সেট টানা হয়েছে, আর মাছ মোটামুটি হয়েছে। চলুন আরও একটা 140টা বড়শির সেট আছে, ওই সেটা ওই দ্বীপের গায়ে একদম কুলের দিকে আছে, জঙ্গলের কানার দিকে। এবার ওই সেটটা তুলতে যাচ্ছি, চলুন দেখি ওতে কতটা মাছ ওঠে। এই কিন্তু আমাদের সব মাছ টোটাল 200 বড়শির মাছ।
ওই কিলো দেড়েক হবে টোটাল, কি 2 কিলো মতন হয় নাকি। বন্ধুরা এই কিন্তু আমাদের দ্বিতীয় বর্ষির গ্রাফে উঠে গেল, এবার সমস্ত বর্ষিগুলো উঠবে। আমাদের বর্ষি টানা চলছে। তো মারলো একটা ওই যে গাগরা না চরগদা? স্বর্গতা হবে না, এখানে কাঁকড়া হবে, যে গাছ সাইজের হবে ওই যে হ্যাঁ চরগদা। কাল রাত্রে একটা উঠেনি চরগদা না? পাঁচশো মাছ কিন্তু আরো একটা খোট পাওয়া গেল। আছে ওই যে ওই যে ওই যে ওই ওই গাগরা। যাক, দুটো মাছ উঠলো পর পর। কি এটা গাগরা? কোথায় বাঁধিছে? চোখে? দেখতে জানি চোখ অবশ্যই করবি। মাছটা কিন্তু এই উপরের দিকটা বেশি, দেখেছো? ঠিক হয়ে গেছে কোটা বলো ইয়েতে গালাসিতে গালাসিতে সাইড দিয়ে বাঁধিছে না? পুরো গালাসির ভিতরে। এই যে তুল বেলে এগুলো বসিতে বাঁধে খুব কম মাছ আছে, মাছ আছে। গাগরা গাগরা হয়। সারা নদীতে দৌড়ে বেড়াচ্ছে একটা মাছ সারা নদীতে দৌড়ে বেড়াচ্ছে। গাগরা 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 হারে একটা গাগরা টাংরা উঠলো। গাগরা টাংরা সাইজ কিন্তু আজকে ছোট একদম। বন্ধুরা আমাদের গ্রাফি উঠে গেল, তার সাথে সাথে আমাদের সমস্ত বর্ষি। সুমাদা মাছের খবর এরকম হলো কেন? আজ পঞ্চমীর গোল মনে লেগেই গেছে। পঞ্চমী ষষ্ঠীর গোল। বন্ধুরা এই কিন্তু আমাদের টোটাল 340টা বর্ষির মাছ। ওই টোটাল ওই 3 কিলো থেকে 4 কিলো মতো মাছ হবে। বন্ধুরা বর্ষি টানলাম, মাছ মোটামুটি 3-4 কিলো হয়েছে। আর এখন কিন্তু সময় প্রায় 3টে বাজে রাত, এত রাত্রে আর বাড়ি যাবো না, আমরা সকালে আর এক খাপ দিয়েই তারপরে বেরোবো। এখন আমাদের আবার সমস্ত বর্ষিগুলো কাঁথা হবে, তো এখান থেকে কিন্তু আমাদের আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। এই প্রথম পর্ব আপনারা দেখেছেন, আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।